আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন সারা দেশের রাজনৈতিক মাঠ দিন দিন উত্তপ্ত হচ্ছে। বিশেষ করে গত ৯ই মে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আলোচিত সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের মাধ্যমেই এই রাজনৈতিক মাঠ মূলত উত্তপ্ত হওয়া শুরু হয়। আপনারা সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের ৬ ঘন্টা অর্থাৎ তাকে গ্রেপ্তারের যে অভিযান সেটা ছিল একটা নাটকীয় অভিযান, এবং এটাকে সেলিনা হায়াৎ আইভী নিজেই বলেছেন এত নাটক করার কী দরকার ছিল। বিশেষ করে তিনি তার বাড়িতেই তো ছিলেন, তার বাড়িতে থাকা অবস্থায় মানে এমনভাবে সাজানো হয়েছে, এটাকে উনি নাটক বলছেন আর কি ক্যামেরার সামনে। তো যাই হোক, সেটা ছিল একটা বিষয়। আর হচ্ছে পরের দিন ১০ই মে শনিবার ছুটির দিনে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি, জামাত, শিবির সহ অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি ছাড়া আর জাতীয় পার্টি তো অনেকটা মাঠেই নেই বলা যায়, তো সব ধরনের রাজনৈতিক দল এবং বিশেষ করে ছাত্র জনতা সবার যে দাবি দাওয়া আন্দোলনের প্রেক্ষাপটে আমরা দেখলাম যে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সেই উপদেষ্টা পরিষদের বৈঠক রাত্রে অর্থাৎ ১০ তারিখ রাতে সেখান থেকে ঘোষণা আসে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত না দলটির বিচার কার্যক্রম সম্পন্ন হয়। অর্থাৎ দলটি নিষিদ্ধ হয়নি, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। এর মাধ্যমে একটি মানে রাজনীতির মাঠ আরও গরম হতে শুরু করে। তারপর সবাই আশা করেছিল হয়তো বিএনপি এটার সাথে একাত্মতা ঘোষণা করবে না, কিন্তু নাটকীয়ভাবে পরের দিন দেখলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর আপনার সালাউদ্দিন আহমেদ, এছাড়া আরও কয়েকজন নেতা তারা এ সরকারকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেছেন এটা আরও আগেই করার দরকার ছিল। তারপর পরে দেখলাম প্রেস সচিব শফিকুল আলম, তিনি বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সরকারের এটা নিয়ে অনেক আগে বোঝাপড়া হয়েছে এবং তারা সবাই একাত্মতা ঘোষণা করেছেন সরকারের এই সিদ্ধান্তের পক্ষে। তার মানে সরকার এবং শফিকুল আলম আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা যে সরকার দিয়েছে এটার সঙ্গে সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে সবার ঐক্যমত্য ছিল, যে কারণে কোনো ধরনের কোনো আন্দোলন সংগ্রাম হয়নি দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর। তারপর আমরা দেখলাম আজকে অর্থাৎ আজকে ১৩ তারিখ এই দলটির নিষেধাজ্ঞার ৩ দিনের মাথায় আজকে গ্রেপ্তার করা হলো মানিকগঞ্জ ২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে, এবং তার গ্রেপ্তারের মাধ্যমে বোঝা যাচ্ছে যে সরকার অনেকটা হার্ড লাইনে, এবং বিভিন্ন মিডিয়াতে আসছে যেটা আমরা দেখলাম সেটা হলো এই কার্যক্রম নিষেধাজ্ঞার পর যদি কোনোভাবে আওয়ামী লীগ মাঠে নামে বা কোনো ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করতে চায় তাহলে সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যেন সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তার মানে দীর্ঘ কয়েক মাস পর সত্যি বোঝা যাচ্ছে যে সরকার তার লক্ষ্য অনেকটা নির্ধারণ করে ফেলেছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতি করতে দেবে না। আমি আমার গতকালকের ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে বিশাল একটা ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের, তো এবং আমরা শুরু থেকে দেখলাম যে আওয়ামী লীগের এই ভোট ব্যাংকের বিষয়ে বিএনপি বিভিন্ন সময় মতামত দিয়েছিল, তারা চায় না কোনো রাজনৈতিক দল নিষেধাজ্ঞায় পড়ুক, কিন্তু অবশেষে দেখা গেলো যে সরকারের সিদ্ধান্তের সাথে দল হিসেবে বিএনপি একমত পোষণ করেছে। তো যাই হোক, এতে করে যেটা দেখা গেলো সেটা হলো আওয়ামী লীগের পক্ষে অ্যাকচুয়ালি কথা বলার মতো আর কোনো রাজনৈতিক দল নাই এই মুহূর্তে। সো হয়তোবা রাজনীতির মাঠে আওয়ামী লীগকে এককভাবে লড়াই করে ফিরে আসতে হবে। গতকাল আমরা আরেকটা বিষয় দেখলাম, ১০ তারিখ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ২ দিন পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস তিনি একটি স্মরণ সভায় জাতীয় প্রেস ক্লাবে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের নামে ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক দলের যে আন্দোলন এটা একটা নাটক ছিল, বড় কিছু ঘটছে দেশে সেগুলোকে ঢাকার জন্য বা অনেকটা আওয়ামী স্টাইলে, তিনি যেটা বলেছেন আওয়ামী স্টাইলে বিভিন্ন নাটক সাজিয়ে বড় ধরনের কোনো কিছু হয়ে যাচ্ছে কিনা দেশে, এটা তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এটা একটা বিষয়। তো এটা হলো যেখানে দল হিসাবে বিএনপি এটাকে সাপোর্ট করেছে সেখানে মির্জা আব্বাসের এই কথাটা অনেকটা মানে নিজেদের মধ্যে বিরোধিতা বলা যায়। তো যাই হোক, দেখেন গতকাল এই ঘটনার পর আজকে যেটা দেখলাম যে বিভিন্ন পত্রিকা আসছে, যুগান্তর খবরটা আসছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন।
অর্থাৎ 3 দিন পরে ভারতের উদ্বিগ্নের খবরটা আসছে এভাবে যে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। যে বিষয়টি না বললেই না, রাজনীতির এই মাঠ হঠাৎ করে গরম হওয়ার পিছনে অন্যতম কারণ ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের থাইল্যান্ড যাত্রাকে কেন্দ্র করে। আপনারা জানেন যে উনি ভিআইপি গেট হয়ে সরাসরি কোনো বাধা বিঘ্ন ছাড়াই থাইল্যান্ডে চলে গেছেন এবং তার যাওয়াকে কেন্দ্র করে এ পর্যন্ত অনেকের চাকরি গেছে। এটা নিয়ে সরকারকে নানান ধরনের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সরকারের বিভিন্ন মহল, বিশেষ করে এই সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে, তারা বলেছে তারা কিছুই জানে না। তো এটা নিয়ে দেশজুড়ে একটা হইচই পড়ে যায় যে একটা দেশের ভিআইপি লাউঞ্জ হয়ে একজন রাষ্ট্রপতি চলে গেলেন, একটা এয়ারপোর্ট ব্যবহার করে চলে গেলেন, সেটা সরকার জানে না, সরকারের ডিপার্টমেন্ট জানে না। এটা নিয়ে সরকারকে সত্যি বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয় এবং তারপরই দেখলাম যে এই অ্যাকশনগুলো শুরু হয় আওয়ামী লীগের বিরুদ্ধে। তার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে বাংলাদেশের আলোচিত একজন রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, আলোচিত একটি নাম। তার স্ত্রী হঠাৎ করে এয়ারপোর্ট হয়ে যাচ্ছিলেন থাইল্যান্ডে। যে থাইল্যান্ডে যাওয়ার কারণে সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে এত কিছু হচ্ছে, সেই থাইল্যান্ডে যেতে চাচ্ছিলেন আন্দালিব রহমান পার্থের স্ত্রী এবং তাকে সেখান থেকে আটকে দেওয়া হয়। এখন অনেকে প্রশ্ন করছেন যে মাত্র কয়েকদিন আগে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সেই থাইল্যান্ডে আবার আন্দালিব রহমান পার্থর স্ত্রী কেন যাচ্ছেন? তো অনেকের প্রশ্ন, বিভিন্ন মহল থেকে প্রশ্ন করা হচ্ছে, তাহলে একে একে আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, শীর্ষ পর্যায়ে যারা রাজনীতিবিদ, তারা হঠাৎ করে কেন দেশ ছেড়ে বিদেশ যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন? বিশেষ করে সরকারের দায়িত্ব নেওয়ার এত মাস পরে এসে এখন বিদেশ যাওয়ার একটা হিটিক পড়ে যায় এবং অনেকের ক্ষেত্রে দেখলাম আমরা তড়িঘড়ি করে বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই ঘটনার পর আরেকটি ঘটনা না বললেই না, সেটি হচ্ছে বাংলাদেশে আলোচিত একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, আমরা জানি নুরুল হক নূর, তার নেতৃত্বে যে দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে জাতীয় পার্টি অর্থাৎ জিএম কাদের নেতৃত্বে যে জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির কার্যক্রম বা তাদের নিবন্ধন বাতিলের জন্য আহ্বান জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। দর্শক, আরেকটি আলোচিত ঘটনা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর একটি বিষয় জোরালো হয়েছিল, সেটি হচ্ছে রাজনীতির মাঠে যেহেতু নিষেধাজ্ঞা পেয়েছে আওয়ামী লীগ এবং তারা যেন আর নির্বাচনে অংশ নিতে না পারে বা সে ধরনের দাবি দেওয়া বিভিন্ন মহল থেকে উঠে আসছিল এবং সেটি আজকে নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে বলা হয়েছে যে নির্বাচন কমিশন বা ইসি দলটির নিবন্ধন স্থগিত করেছে এবং এর মাধ্যমে দল হিসাবে নিষিদ্ধ না হওয়া সত্ত্বেও, খেয়াল করেন, আওয়ামী লীগ কিন্তু দল হিসেবে নিষিদ্ধ হয়নি, তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। দল হিসাবে নিষিদ্ধ না হওয়ার পরও আজকে নির্বাচন কমিশন থেকে তাদের যে নিবন্ধন সেটিকে স্থগিত করেছে। নির্বাচন কমিশনের ইতিহাসে এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি। এর মাধ্যমে মূলত এই যে আওয়ামী লীগের নির্বাচনে ফিরে আসা বা জনগণের কাতারে ফিরে আসা, সেটির পথ একেবারে বন্ধ হয়ে গেল বলা যায়, কারণ তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, যেহেতু তাদের এই যে নিবন্ধন স্থগিত করা হয়েছে, এতে করে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আর থাকলো না। আজকে একদিনে আওয়ামী লীগের এই যে সাবেক এমপি, যার কথা আমরা বললাম যে মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ সহ মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এই যে একটা কঠোর অবস্থান, এটাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও মতপার্থক্য দেখা দিচ্ছে। তারাও আশঙ্কা করছেন যে তাদের বিরুদ্ধেও এ ধরনের কোনো ব্যবস্থা আসতে পারে কিনা। তো সেটা নিয়ে মূলত এখন দেশের রাজনৈতিক মাঠ সরগরম। সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলো সম্পর্কে আপনাদের মতামত কি, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিয়ে বা আপনাদের মতামত কি, জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার আমার নেত্রী যিনি, জাতির পিতার কন্যা তিনি, আমরা সবাই তারে চিনি, যার তুলনা নাই। আমার নেত্রী শেখ হাসিনা, তুলনা যার নাই।